নিষিদ্ধ হতে পারে তুফান সিনেমা। তুফান সিনেমায় কিশোর শাকিব খানের একটি দৃশ্য নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে। একটি দৃশ্যে শাকিবকে একজনের মুন্ডু কেটে হাতে করে নিয়ে যেতে দেখা যায়। তুফান সিনেমার স্পর্শকাতর দৃশ্যের খোলামেলা প্রদর্শন নিয়ে এবার চটেছে সেন্সর বোর্ড। এদিকে নানানাতি গান গেয়ে ফেসে গেলেন র্যাপার আলী হাসান। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। তুমি কোন শহরের মাইয়া গো লাগে তুফান সিনেমায় কিশোর শাকিব খানের একটি দৃশ্য নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে। সেন্সর বোর্ডের দায়িত্বশীলতা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই। ফিল্ম ইন্ডাস্ট্রিতে বিষয়টি নিয়ে হইচই পড়ে গেছে। তুফান হতে অ্যাটিটিউড লাগে, চোখের দৃষ্টি লাগে, অ্যাকশন স্পিড সব লাগে। যেখানে সিনেমায় স্পর্শকাতর দৃশ্য থাকলে সিনেমার মুক্তি আটকে দেয় সেন্সর বোর্ড, অথচ রায়হান রাফি পরিচালিত তুফান সিনেমার ক্ষেত্রে হয়েছে তার উল্টোটা। সিনেমায় কিশোর শাকিবকে একজনের মুন্ডু কেটে হাতে করে নিয়ে যেতে দেখা যায়। পুরো দৃশ্যে কোথাও কোনো ব্লার ছিল না। সিনেমা হলে এমন স্পর্শকাতর দৃশ্যে এভাবে অবাধে প্রদর্শন হতে থাকলে দর্শকের মনে নেতিবাচক প্রভাব পড়বে তা বলার অপেক্ষা রাখে না। পরিচালককে সেন্সর বোর্ডের পক্ষ থেকে দৃশ্যটি মৌখিকভাবে ব্লার করার কথা বলা হয়েছিল, কিন্তু তিনি সেটি না করে সিনেমাটি প্রেক্ষাগৃহে প্রদর্শনের জন্য পাঠিয়েছেন। ঈদে সিনেমাটি মুক্তি পাওয়ার পর দর্শকরা সেই দৃশ্যটি দেখেছেন। তুফান সিনেমায় স্পর্শকাতর দৃশ্যে খোলামেলা প্রদর্শন নিয়ে এবার চটেছেন সেন্সর বোর্ড। তারা সিনেমাটির ওই দৃশ্য সংযোজন না করলে প্রদর্শন বন্ধ করে দিতে পারে। এছাড়া তুফান সিনেমায় ফের সেন্সর শোর কথাও ভাবা হচ্ছে বলে জানা যায়। শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত সিনেমাটির ভাগ্যে কি অপেক্ষা করছে তা সময়ই বলে দেবে। রায়হান রাফি মানেই যেন বিতর্ক। তুফান সিনেমা মুক্তির আগে থেকেই নানা সময়ে নকল অভিযোগ উঠে এই পরিচালকের বিরুদ্ধে। শাকিব খান ও মিমি চক্রবর্তী অভিনীত সিনেমাটি সারা দেশে শতাধিক প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে। সিনেমায় শাকিবের লুক ও অ্যাকশন দৃশ্যে কেজিএফ ও অ্যানিমেলের সঙ্গে সদৃশ্য পাওয়া যায়। গ্যাংস্টারের জীবন গল্প নিয়ে নির্মিত সিনেমায় এমন মিল থাকা অস্বাভাবিক নয়। অন্যদিকে র্যাপার আলী হাসানকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছে শেরপুর জেলা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ফাহিম হাসনাইন। আলী হাসানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তোলা হয়। ঈদুল আজহায় মুক্তি পাওয়া নানানাতি গানে আদালত অবমাননা হয়েছে বলে দাবি করেন তিনি। নানানাতি গানটি লিখেছেন র্যাপার আলী হাসান, সুর করেছেন আলী হাসান ও মারজুক রাসেল। আলী হাসান ও মারজুক রাসেলের গাওয়া নানানাতি গানটি গত 16 জুন ইউটিউব চ্যানেলে প্রকাশ পায়। নোটিশে আগামী 15 দিনের মধ্যে গানে আদালত অবমাননাকারী বর্তমানে কোর্টে বিচার চলে নোটে লাইনটি বাদ দেয়া সহ অনলাইনে লাইভে এসে জনসাধারণের কাছে ক্ষমা চাইতে বলা হয়েছে। অন্যথায় তার বিরুদ্ধে আদালতে মামলা করার কথা বলা হয়েছে নোটিশে। নানানাতি গান গিয়ে এবার ফেসে যাচ্ছেন আলী হাসান। নাইম আহমেদ, চ্যানেল ইউরোপ, বিনোদন ডেস্ক। Make your next gathering extraordinary with RC Catering. We cater authentic Asian cuisine, bursting with flavor and tradition, and it doesn't stop there. We also create stunning Asian-inspired decor that sets the mood for your special occasion. Let RC Catering handle everything so you can focus on celebrating with loved ones. Don't settle for ordinary. Call RC Catering today on 07949 152 522 and let the magic begin.